আসসালামু আলাইকুম। আজ বুধবার 24 আগস্ট 2022 সাল। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সেলিনা জাহান। প্রথমেই জানিয়ে দিচ্ছি কি থাকছে আমাদের আজকের খবরের শিরোনামে। তীব্র তাপে ইউরোপ জুড়ে দাবানল, 500 বছরের মধ্যে এমন ভয়াবহ খরা দেখেনি কেউ। মেঘের কমতি নেই, কিন্তু বৃষ্টি খুবই বিরল ঘটনা, তাই আরব আমিরাতে এবার ঝরবে কৃত্রিম বৃষ্টি। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন মন্ত্রিসভায় অনুমোদন, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল। এবার শুনুন বিস্তারিত। ইউরোপ মহাদেশে কমপক্ষে 500 বছরের মধ্যে সবচেয়ে বাজে খরা চলছে বলে জানিয়েছে ইউরোপিয়ান ড্রাউট অবজারভেটরি। ইউরোপীয় কমিশনের তত্ত্বাবধানে থাকা খরা পর্যবেক্ষণকারী সংস্থাটি তাদের আগস্টের প্রতিবেদনে এমনটি জানিয়েছে। সংস্থাটির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, খরায় সতর্কতা জারি কিংবা সংকেত দেখানোর অবস্থায় রয়েছে ইউরোপের 2/3 এলাকা। এতে কমে গেছে অভ্যন্তরীণ নৌ চলাচল, ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, এছাড়া কিছু শস্যের উৎপাদনও কমে গেছে। ইডিউর প্রতিবেদনে বলা হয়, মাটির আর্দ্রতা নিঃশেষ হয়ে যাওয়ায় সতর্ক জারির অবস্থায় রয়েছে ইউরোপের 47% এলাকা। গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ায় মহাদেশের 17% এলাকা সতর্ক সংকেত জারির পরিস্থিতিতে রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের শুরু থেকেই ইউরোপের অনেক অঞ্চলে মারাত্মক খরার প্রভাব দেখা যাচ্ছে। আগস্টের শুরু থেকে সে প্রভাব আরও বেড়েছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চল স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি উষ্ণ থাকতে পারে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। চলতি গ্রীষ্মে গা ঝলসানো তাপমাত্রা দেখেছে ইউরোপের বেশিরভাগ দেশের মানুষ। এতে খরার প্রভাব আরও বেড়েছে। তীব্র তাপে ইউরোপ জুড়ে দাবানল দেখা গেছে। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তৎপরতা আরও বাড়ানোর দাবি উঠেছে। আরব আমিরাতে বৃষ্টি খুবই বিরল ঘটনা। মরুভূমির দেশটিতে মেঘের কমতি নেই, কিন্তু প্রচণ্ড গরমে বৃষ্টি পড়ার আগেই তা বাষ্প হয়ে যায়। সমস্যা সমাধানে একটি প্রকল্প চালু করেছে তারা, কিন্তু তার জন্য প্রয়োজন বিপজ্জনক উড্ডয়ন। 48টি কার্টিজ ভর্তি লবণ দিয়ে অ্যান্ডার্স মার্ড মেঘকে বৃষ্টিতে রূপান্তরিত করবেন। কাজটি করার জন্য আজকের দিনটি ভালো। অপারেশন শুরুর আগে শেষবার দেখে নিচ্ছেন সব। বর্ষণের জন্য এই 57 বছর বয়সী সুইডিশের হাতে আছে মাত্র 3 ঘন্টা, আর পদ্ধতিও জটিল। তিনি বলেন, মেঘের ভেতর কোনো কিছু প্রবেশ করানো আসলে আমার মতো পাইলটের জন্য স্বাভাবিক না, কারণ সারা জীবন যাত্রীদের সুবিধার জন্য মেঘকে এড়িয়ে চলেছি। অথচ এখন মেঘের ভেতরে না ঢুকলেও এর কোল ঘেঁষে উড়ব, যা বেশ অনেকটা ঝাঁকি তৈরি করবে। মরুভূমি থেকে মেঘের দৃশ্যমানতা অস্পষ্ট এবং তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। অথচ এই মিশনের উপর প্রত্যাশা অনেক। আমিরাতে পানির অভাব, অথচ দুবাইয়ের মতো চকচকে মহানগরীতে প্রচুর পানি খরচ হয়। বিকশিত হচ্ছে নির্মাণ শিল্প। প্রতি বছর 8 লাখ মানুষ তেল সমৃদ্ধ এই ভূমিতে আসেন। এমনকি তাপমাত্রা বৃদ্ধি ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার পরও মরুভূমিতে কৃষিকাজ আরও প্রহসন হয়ে উঠছে। আবুধাবির সেন্টার ফর মেটিওরোলজিতে বৃষ্টির জন্য চেষ্টা করা হচ্ছে। আহমদ আল কামালি তার দলের কাছে আবহাওয়ার তথ্য উপস্থাপন করছেন এবং কখন কোন মেঘ কোথায় উপস্থিত হবে সে সম্পর্কে পূর্বাভাস দিচ্ছেন। এমন নয় যে আমিরাতে বৃষ্টি হয় না, কিন্তু খুবই কম। গবেষকরা 4টি প্রপেলার প্লেন দিয়ে মেঘের মধ্যে সোডিয়াম ও পটাশিয়াম ক্লোরাইড নিক্ষেপ করেন। যুক্তি হলো, লবণের কণা পানিকে আবদ্ধ করে ভারী হয় এবং বৃষ্টি হয়, তাই অন্য কোথাও তেমন বৃষ্টি হয় না। 15 বছরের অনুশীলনের ফল উৎসাহব্যঞ্জক। আবহাওয়াবিদ কামালি বলেন, সম্প্রতি একটি সমীক্ষায় আমরা দেখতে চেয়েছি যে কিভাবে আরও বেশি বৃষ্টিপাত ঘটানো যায়। দেখা গেছে মেঘে লবণ ছোড়ার ফলে গড়ে 23% বৃষ্টি বেশি হয়। বৃষ্টিপাত এমনকি 35% পর্যন্ত বেশি হতে পারে। সিলেটের উন্নয়নে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2022-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এমন বৈঠকে যোগদান সরকার প্রধান। মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে অংশ নেন। সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সিডিএ বা কেডিএ অনুসরণে এটা সিলেটের উন্নয়নের জন্য সিডিএ করা হয়েছে, যাতে সিলেটের সিটি কর্পোরেশন এলাকা বা পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন করা যায়। তিনি বলেন, এটা সিলেট শহর বিশেষ করে
এখন সিলেট শহর ও আশেপাশে বেশ কিছু খুবই অপরিকল্পিতভাবে অনেক বিল্ডিং বা বিভিন্ন নির্মাণ হচ্ছে, যার ফলে শহরের সৌন্দর্য ও যাতায়াত বা কনজেনশনটা আনপ্ল্যান্ড হয়ে যাচ্ছে। সেজন্য সিলেট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য এই আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। এই অনুমোদনের সংবাদে সিলেটের জনগণের মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা দেখা দিয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়ে সিলেটে আনন্দ র্যালি বের করেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি দর্পণ টিভি ইউকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।